খুব কম সময়ে কম উপকরণে তৈরি এই মিষ্টিগুলো খেতে দারুণ লাগে। আর আমি বলেছি তো 1 মাস পর্যন্ত বাড়িতে যে কোনো জায়গাতে ফ্রিজ ছাড়াই কিন্তু রেখে দিতে পারবেন। মিষ্টিগুলো দেখুন বন্ধুরা কত কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল, আর খুব সুন্দরভাবে লেয়ার গুলো ছেড়েছে। দেখুন, এই দেখুন কত সুন্দরভাবে লেয়ার গুলো ছেড়েছে। মিষ্টিগুলো উপর থেকে যেরকম মুচমুচে, এর ভিতরটা কিন্তু ঠিক তেমনই রসালো, আর একদম খেতে খুবই সুন্দর লাগে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শুধুমাত্র ময়দা দিয়ে একটা দারুণ স্বাদের শুকনো মিষ্টি বানিয়ে দেখাবো। মাত্র 2টো উপকরণ দিয়ে চটজলদি বানানো যায়, আর 1 মাস পর্যন্ত এটাকে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। সামনেই রমজান মাস আসছে, এরকম ভাবে বাড়িতে বানিয়ে রাখতে পারেন, অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের এই মিষ্টিটা আমি কোনো রকম যেহেতু দুধ ছানা ছাড়াই করব, তার জন্য আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দাটা আমি এবার মেখে নেব। ময়দাটা মেখে নেওয়ার জন্য আমি একটা বড় থালায় ময়দাটা ঢেলে নিচ্ছি। আর আমি এখানে 1.5 বাটি ময়দা দিয়ে মিষ্টিটা করে নেব। প্রথমে 1 বাটি দিয়েছি, তারপরে আরো হাফ বাটি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টিতে একটুখানি লবণ দিলে তার স্বাদটা একটু অন্যরকম ব্যালেন্স হয়। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ বেকিং পাউডার। এর থেকে বেশি দেওয়ার দরকার নেই, বেশি দিলে আবার বেশি ফেটে যেতে পারে। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। শুধুমাত্র ময়দা দিয়ে হলেও এই মিষ্টিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর বানানো কিন্তু খুব একটা কষ্টসাধ্যর কাজ না, খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আমি এখানে 4 চামচ তেল। 4 চামচ তেলই এর জন্য যথেষ্ট, কারণ বেশি দিলে আবার ময়াম বেশি হয়ে যাবে, তখন মিষ্টি একটু উপর দিকটা বেশি শক্ত হয়ে যাবে, তাই বেশি তেল দেওয়ার দরকার নেই। তেল দিয়ে ভালো করে ময়াম করে নেব। তেল দিয়ে আমি ভালো করে ময়াম করে নিয়েছি। আর দেখুন একটা খুব সুন্দর মুড বাজছে, তবে একদম আঠালো কিন্তু না, একদম খুব টাইট না, আবার খুব হালকাও না। আর এরকম করে হাত দিলে ভেঙে যাচ্ছে, ঠিক এরকম করে ময়াম করে নিতে হবে। এবার আমি অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা খুব বেশি শক্ত বা নরম হবে না। ময়দাটাকে মেখে নিয়েছি, আর দেখুন খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না, একটা মাঝারি ডো তৈরি করে নিয়েছি। এবারে এই ডোটাকে একটুখানি হাতে করে ভেবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, যতটা ছড়াতে পারি। এরকম ভাবে চাইলে বেলে নিতে পারেন। হাতে করে ভেবে একটু ছড়িয়ে নিয়েছি। এবার একটা চাকু দিয়ে আমি 4 ভাগ করে ভেবে কেটে নেব। এইভাবে 4 ভাগ করে কেটে নিয়েছি। এবারে ভাগ করে নেওয়া ময়দার পিসগুলোকে এক জায়গায় করে নেব। এইরকম ভাবে কেটে একটুখানি ডোটা যদি আবার মাখা হয়, তাহলে ভেতরে খুব সুন্দর একটা লেয়ার আসে, আর মিষ্টির ভেতরে রসটা খুব সুন্দর যাবে। এরকম ভাবে সব ভাঁজগুলো এক জায়গায় করে নিতে হবে। তারপর আমি এরকম ভাবে লম্বা করে নিচ্ছি। আর মাখার প্রয়োজন নেই, আগে ভালো করে মেখে নিতে হবে, তারপরে এই কাজটা করতে হবে। ময়দাটাকে হাফ কেটে নিয়ে যেটুকু আমি নিয়েছিলাম সেটাকে গোল করে নিয়েছি। এইবারে এরকম ভাবে একটু রেখে উপর দিকটা এরকম ভাবে একটু চ্যাপ্টা করে দিতে হবে, আর তারপরে সরু সরু করে কেটে নিতে হবে। একটা কেটে নিয়ে আমি দেখাচ্ছি মিষ্টিগুলো কিরকম ভাবে বানাতে হবে। দেখুন আমি ঠিক এরকম 1 আঙ্গুলের সমান চওড়া করে কেটে নিয়েছি, আর হাতের তালুতে রেখে এইরকম ভাবে একটু চাপ দিতে হবে। চাপ দিয়ে আমি এরকম ভাবে লম্বা করে শেপটা করে নিচ্ছি, চাইলে আপনারা গোল করেও করতে পারেন। একটা মিষ্টি দেখুন তৈরি হয়ে গেছে। ঠিক এরকম ভাবে সব মিষ্টিগুলোকে বানিয়ে নেব। আর একটা মিষ্টি আমি তৈরি করে দেখাচ্ছি। দেখুন মিষ্টিটাকে নিয়ে এরকম ভাবে আঙুলে একটু চাপ দিয়ে নিতে হবে লম্বা করে, তারপরে হাতের তালুতে রেখে এভাবে একটু লম্বা করে দিলেই মিষ্টি শেপটা তৈরি হয়ে যাবে। দেখুন একটা মিষ্টি তৈরি হয়ে গেছে। এই একই রকম ভাবে আমি সব মিষ্টিগুলোকে বানিয়ে নিয়েছি। দেখুন সব মিষ্টিগুলোকে আমি একই রকম শেপ করে তৈরি করে নিয়েছি। এবারে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে, তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াই এবারে সাদা তেল দিয়ে দেব। কড়াই ভাজার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি, আর তেলের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে। তেলটাকে একদম হালকা করে গরম করে নিতে হবে, তারপরে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে ভাজার জন্য। দেখুন একদম হালকা বুদবুদ উঠছে, ঠিক এই সময় দিয়ে দিতে হবে।
তেলে দেওয়ার পর মিষ্টিগুলোকে এরকম ভাবে একটু নাড়াতে হবে। তেলে দেওয়ার পর মিষ্টিগুলোকে এরকম ভাবে তেলটাকে একটু নাড়াতে হবে, তাহলে মিষ্টিগুলো খুব সহজে তেলের উপরে ভেসে উঠবে আর দুদিক খুব সুন্দরভাবে ভাজা হবে। আর তেলে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করলে কি হয়, যেহেতু মিষ্টিগুলো নরম থাকে তাই একটু ভেঙে যেতে পারে। এবার এক এক করে মিষ্টিগুলোকে আমি উল্টে দিচ্ছি। মিষ্টিগুলো যে সময় তেলের উপরে ভেসে উঠবে তারপরে একটু আঁচটা বাড়িয়ে দিয়ে উপরটা কালার করে নিতে হবে, কারণ একদম যদি লো আঁচে ভাজা হয় তাহলে মিষ্টিগুলো ভেতর থেকেও শক্ত হয়ে যাবে, তখন আর রসটা ভালো টানবে না। তাই যেই ভেসে উঠবে একটু আঁচটা বাড়িয়ে দিতে হবে। মিষ্টিগুলো দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে। এর থেকে বেশি আমি লাল করব না, বেশি লাল করে ফেললে আবার ভেতর থেকে শক্ত হয়ে যাবে। ঠিক এরকম কালার করে ভেজে নিয়েছি। এবারে মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। আর দেখুন ভিতরের লেয়ার গুলো কত সুন্দর ফেটেছে। মিষ্টিগুলো দেখুন বন্ধুরা কত কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আর খুব সুন্দরভাবে লেয়ার গুলো ছেড়েছে। দেখুন এই দেখুন কত সুন্দরভাবে লেয়ার গুলো ছেড়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে। মিষ্টিগুলো ভেজে তুলে রাখার পরে আমি তেলটা একটুখানি ঠান্ডা করে নিয়েছি, যেহেতু তেলটা খুবই গরম ছিল। সেই গরম তেলে দিলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না। একটুখানি তেলটা ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে আবার মিষ্টিগুলোকে ভাজতে হবে। তেলটাকে একটুখানি ঠান্ডা করে নিয়েছি, দেখুন হালকা বুদবুদ উঠছে। আর মিষ্টিগুলো তেলে দেওয়ার পরে খুন্তি দিয়ে নাড়ানো যেহেতু যাবে না, তাই এরকম ভাবে কড়াইটাকে নাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এই মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে ভেতরের লেয়ার গুলো ছেড়েছে। আর এই মিষ্টিগুলোকে ওরকম ভাবে লাল লাল করে ভেজে নেব। একটু বেশি তেলে ভাজলে ভাজাটা খুব সুন্দর হয়। খুব কম সময়ে কম উপকরণে তৈরি এই মিষ্টিগুলো খেতে দারুণ লাগে। আর আমি বলেছি তো 1 মাস পর্যন্ত বাড়িতে যে কোনো জায়গাতে ফ্রিজ ছাড়াই কিন্তু রেখে দিতে পারবেন, যে কোনো কৌটোতে ভরেও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। সব মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি একই রকম ভাবে। এবারে তুলে নিচ্ছি তেল থেকে। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কতটা সুন্দর লাগছে। আমি আবারও কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। আর যে বাটি মেপে আমি 1.5 বাটি ময়দা নিয়েছিলাম সেই বাটিরই আমি 4 ভাগের 3 ভাগ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা এবারে কড়াইয়ে দিয়ে দেবো, একটা শিরা তৈরি করে নেব। আর যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই জল দিয়ে দেব। চিনিটাকে নেড়ে চেড়ে গলিয়ে নিয়েছি। আর এই শিরাটা কিন্তু একটার দুটার কোনো কিছুরই প্রয়োজন নেই, এরকম ভাবে চিনির সাথে জলটা খুব ভালোভাবে মিশে গেলেই হয়ে যাবে। চিনির শিরাটা ভালো মতন ফুটে গেছে। এবারে আমি মিষ্টিগুলোকে দিয়ে দেব, তবে তার আগে আঁচটা একদম মাঝারি করে রাখতে হবে। সব মিষ্টিগুলোকে আমি একসাথে দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের আঁচটাকে মাঝারি করে এইভাবে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত চিনির শিরাটা একদম একটু চিটচিটে আঠালো ভাব হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত গ্যাসটাকে কমিয়ে রেখে এইরকম ভাবে নাড়তে হবে মিষ্টিগুলোকে, তাহলে খুব সুন্দরভাবে এর মধ্যে চিনির রসটা ঢুকে যাবে। পাঁচ মিনিট মতন আমি মাঝারি আঁচে জাল করে নিয়েছি মিষ্টিগুলোকে। আর দেখুন দেখে কিন্তু বুঝতে পারবেন যে এটা রসালো হয়েছে। আর এই সময় চিনির রসটা কিন্তু অনেকটা কমে গেছে, একদম দেখুন পুরো আঠালো হয়ে গেছে। তবে একদম শেষ অবধি আমি জাল করে নেব, গায়ে একটুখানি চিনিটা সাদা সাদা হয়ে শক্ত হয়ে লেগে যাবে, দেখতেও বেশ ভালো লাগে আর খেতেও ভালো লাগে। চিনিটা দেখুন একদম শক্ত হয়ে সাদা হয়ে গেছে আর ওপরে ওপরে লেগে গেছে মিষ্টিটা, দেখতে কি সুন্দর লাগছে। আর এই সময় কিন্তু মিষ্টিটা একদম তৈরি হয়ে গেছে। মিষ্টিগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে 5-7 মিনিট মতো একটু ঠান্ডা করে নিয়েছি। তারপরে দেখাচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছে। শুধুমাত্র ময়দা দিয়ে বানানো মিষ্টি দেখুন কতটা সুন্দর হয়েছে। মিষ্টিগুলো উপর থেকে যেরকম মুচমুচে, এর ভিতরটা কিন্তু ঠিক তেমনই রসালো আর একদম খেতে খুবই সুন্দর লাগে। দেখুন বন্ধুরা, মাস ভরে বাড়িতে রেখে খেতে পারবেন আর অনেক দিন পর্যন্ত ভালো থাকবে।
তাহলে বন্ধুরা দেখলেন তো ময়দা দিয়ে আজকের এই মিষ্টিটা কিরকম লাগলো, অবশ্যই আমাকে জানাবেন। শুধুমাত্র ময়দা আর দুটো উপকরণ দিয়ে এত সুন্দর মিষ্টি বানানো যায়, সেটা একবার বানিয়ে না খেলে বুঝবেন না। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।